ভারতের মহারাষ্ট্রের ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী শিবধাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অষ্টম, কিন্তু এর মাহাত্ম্যের রহস্য একে করেছে অনন্য। এখানে উৎপত্তি হয়েছে পবিত্র গোদাবরী নদী, আর এখানকার শিবলিঙ্গে একসঙ্গে বিরাজমান ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক। কিন্তু কিভাবে সৃষ্টি হয়েছিল এই জ্যোতির্লিঙ্গ? কেন ভগবান শিব এখানে ত্রম্বকেশ্বর রূপে আবির্ভূত হয়েছিলেন? আর কি অলৌকিক কাহিনী যা হাজার হাজার বছর ধরে ভক্তদের আকর্ষণ করে আসছে? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বরের অলৌকিক কাহিনী, ইতিহাস, স্থাপত্য, রহস্য এবং সেই অজানা সত্য যা হয়তো আপনি আগে কখনো শুনেননি। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রয়ম্বক শহরে অবস্থিত। মন্দিরটি ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে অবস্থিত, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এই পর্বত থেকে উৎপত্তি হয়েছে দক্ষিণ ভারতের অন্যতম পবিত্র নদী গোদাবরী। মুম্বাই থেকে প্রায় 180 কিলোমিটার আর নাসিক থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই তীর্থক্ষেত্রে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে আসছে। চারিদিকে পাহাড়, সবুজ প্রকৃতি এবং আধ্যাত্মিক পরিবেশ ত্রম্বকেশ্বরকে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শিবধামে পরিণত করেছে। মন্দির নির্মাণের কাঠাম ও কালো পাথরে নির্মিত এবং এর স্থাপত্যে মারাঠা যুগের অসাধারণ নিদর্শন দেখা যায়। মন্দিরের চত্বরে প্রবেশ করলে ভক্তরা অনুভব করেন এক পরম শান্তি ও ভক্তির আবহাওয়া, যা শতাব্দীর পর শতাব্দী ধরে অটুট রয়েছে। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের সঙ্গে জড়িয়ে আছে মহর্ষি গৌতম ও অহিল্যার কাহিনী। প্রাচীনকালে ব্রহ্মগিরি পর্বতের পাদদেশে ভয়াবহ খরা দেখা দেয়। তখন মহর্ষি গৌতম কঠোর তপস্যা করে বরুণদেবকে সন্তুষ্ট করেন এবং তার আশীর্বাদে গৌতম ঋষির আশ্রমে সর্বদা জল ও খাদ্যের প্রাচুর্য বজায় থাকে। ফলে বহু ঋষি ও মানুষ এখানে আশ্রয় নিতে শুরু করে। কিন্তু কিছু ঋষি গৌতমের এই জনপ্রিয়তায় ঈর্ষিত হয়ে ওঠেন। তারা এক ষড়যন্ত্রের মাধ্যমে একটি দুর্বল গাভীকে গৌতম ঋষির ক্ষেতে পাঠিয়ে দেন। গৌতম ঋষি গাভীটিকে সরানোর চেষ্টা করলে গাভীটি হঠাৎ মারা যায়। গোহত্যার অভিযোগে তিনি গভীরভাবে মর্মাহত হন। এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম ঋষি ভগবান শিবের কঠোর আরাধনা শুরু করে। তার ভক্তি ও তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব স্বয়ং আবির্ভূত হন এবং তাকে বর চাইতে বলেন। গৌতম ঋষি নিজের মুক্তির জন্য নয়, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য স্বর্গীয় গঙ্গাকে পৃথিবীতে আনার প্রার্থনা করেন। তখন ভগবান শিব মা গঙ্গাকে এখানে আবির্ভূত হওয়ার জন্য আদেশ দেন। দেবী গঙ্গা গোদাবরী রূপে ব্রহ্মগিরি পর্বতে প্রবাহিত হতে শুরু করেন। এরপর ভক্তের অনুরোধে ভগবান শিব এই পর্বতে চিরস্থায়ী রূপে জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হন। ত্রিনেত্রধারী মহাদেবের এই নাম থেকে নাম হয় ত্রম্বকেশ্বর, অর্থাৎ ত্রিনয়নের ঈশ্বর। আজও ভক্তের বিশ্বাস, ত্রম্বকেশ্বরের দর্শন গোদাবরী স্থানের মাধ্যমে বহু পাপ ও দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়। ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু শতাব্দী প্রাচীন। যদিও মন্দিরের সঠিক নির্মাণকাল সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, তবুও এই তীর্থস্থান প্রাচীনকাল থেকে হিন্দুদের অন্যতম শিবধাম হিসাবে পরিচিত। বর্তমান মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে মারাঠা সাম্রাজ্যের প্রভাবশালী শাসক পেশুয়া বালাজি রাও নানাজি সাহেবের উদ্যোগে নির্মাণ হয়। কালো বেসেল পাথরে নির্মিত এই শিব মন্দির মারাঠা স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। নির্মাণ কাজ সম্পূর্ণ হতে কয়েক বছর সময় লেগেছিল এবং এর জন্য বিপুল অর্থ ব্যয় করা হয়। ত্রম্বকেশ্বর কেবল একটি মন্দির নয়, বরং ভারতের একটি অন্যতম প্রধান তীর্থকেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে সাধু সন্ন্যাসী ও ভক্তরা এখানে এসে ভগবান শিবের আরাধনা করেন। হিন্দু ধর্মের অন্যতম ধর্মীয় সমাবেশ কুম্ভ মেলারও বিশেষ গুরুত্ব রয়েছে এই অঞ্চলে। প্রতি 12 বছরে নাসিকের ত্রম্বকেশ্বরে অনুষ্ঠিত কুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্ত পবিত্র স্নান ও পূজা করতে আসেন। ইতিহাসের বহু সময়ে বহু রাজা, সাধু এবং ধর্মীয় ব্যক্তি এই মন্দিরের নয়ন এবং সংরক্ষণের অবদান রেখেছেন। আজ ত্রম্বকেশ্বর ভারতের অন্যতম তীর্থ হিসাবে তার ইতিহাস, আধুনিক ও গৌরব বজায় রেখেছে। হাজার বছরের বিশ্বাস ও ভক্তের ঐতিহ্য দ্বারা এই জ্যোতির্লিঙ্গ আজও মানুষের কাছে মুক্তি, আশীর্বাদ ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। ত্রম্বকেশ্বর মন্দিরের স্থাপত্য ভারতীয় শিল্প এবং মারাঠা যুগের কারুকার্যের এক অসাধারণ নিদর্শন। সম্পূর্ণ মন্দিরটি কালো পেশন পাথর দিয়ে নির্মিত, যা এর গম্ভীর ও আধ্যাত্মিক সুন্দরতাকে আরও বৃদ্ধি করেছে। মন্দিরের প্রবেশদ্বারে দেওয়াল এবং শিখরে সূক্ষ্ম খোদাই করা অসংখ্য দেবদেবীর মূর্তি, ফুল, লতা ও পৌরাণিক নকশা
দেখা যায় শত শত বছর পেরিয়ে গেলেও এই শিল্পকর্ম আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। মন্দিরের সবচেয়ে পবিত্র অংশ হলো গর্ভগৃহ, যেখানে অবস্থিত অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর। এই জ্যোতির্লিঙ্গ অন্য সব জ্যোতির্লিঙ্গ থেকে একদম আলাদা। এখানে সাধারণ শিবলিঙ্গের পরিবর্তে একটি ছোট ছোট গুহায় 3টি আকৃতির প্রতীক দেখা যায়, যা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ এই 3 দেবের প্রতীক হিসাবে পূজিত হয়। আর একটি বিস্ময়কর বিষয় হলো এই পবিত্র গুহা থেকে নিরন্তর জল নির্গত হতে দেখা যায়। ভক্তদের বিশ্বাস এটা ভগবানের অলৌকিক কৃপা এবং গোদাবরী নদী পবিত্রতার প্রতীক। মন্দিরের উপর সোনার কলস এবং সুসজ্জিত শিখরে সূর্যকে আরো বাড়িয়ে তুলছে। সূর্যের আলো যখন কালো পাথরের গায়ে পড়ে, তখন পুরো মন্দির যেন এক রহস্যময় আভায় বেষ্টিত হয়ে ওঠে। প্রাচীন স্থাপত্য, সূক্ষ্ম করা কাজ এবং অন্য জ্যোতির্লিঙ্গের কারণে ত্রয়ম্বকেশ্বর শুধু এক তীর্থস্থান নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গকে ঘিরে রয়েছে অনেক রহস্য ও অলৌকিক বিশ্বাস, যা শতাব্দীর পর শতাব্দী ধরে ভক্ত ও গবেষকদের কৌতূহলী করে তুলছে। সবচেয়ে বড় রহস্য হলো অন্যান্য জ্যোতির্লিঙ্গের মতো এখানে কোনো উঁচু শিবলিঙ্গ নেই, বরং গর্ভগৃহের একটি গভীর ঘরের মধ্যে 3টি ক্ষুদ্র আকৃতির প্রতিমা রয়েছে, যা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক বলে মনে হয়। ভারতের অন্য কোনো জ্যোতির্লিঙ্গে এমন দৃশ্য দেখা যায় না। আর একটি বিস্ময়ক ঘটনা হলো এই পবিত্র গহ্বরের মধ্যে সবসময় জল দেখা যায়। ভক্তদের বিশ্বাস এই জল কখনো সম্পূর্ণ শুকিয়ে যায় না। অনেকের মতে এটি গোদাবরীর সাথে আধ্যাত্মিকভাবে জড়িত, যদিও এর প্রকৃত কারণ আজও অনেকের কাছে রহস্যময়। ত্রয়ম্বকেশ্বর মন্দিরে রাহু, কেতু এবং কাশসালা দোষ নিবারণের জন্য বিশেষভাবে বাধ্যতা। সারা দেশের মানুষ এখানে এসে শিবের পূজা ও অনুষ্ঠান করেন। ভক্তদের বিশ্বাস এই পূজার মাধ্যমে মানুষের নানা বাধা, দুর্ভাগ্য, অশান্তি দূর হয়। স্থানীয় কিংবদন্তি অনুসারে গভীর রাতে মন্দির চত্বরে এক বিশাল আধ্যাত্মিক শক্তির উৎপত্তি অনুভব হয়। যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে এই বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত রয়েছে। যার একটি রহস্য ব্রহ্মগিরি পর্বতকে ঘিরে। বলা হয় এই পাহাড়ে বিভিন্ন গুহা ও নির্জন স্থানে প্রাচীন ঋষিমুনিরা তপস্যা করতেন। আজও অনেক সাধক এই অঞ্চলকে বিশেষ আধ্যাত্মিক শক্তির কেন্দ্র বলে মনে করেন। সত্যি কি এখানে কোনো অলৌকিক শক্তি কাজ করে, নাকি এগুলি শুধু হাজার বছরের বিশ্বাস এবং ভক্তির ফল? এই প্রশ্নের উত্তর হয়তো আজও রহস্যের আড়ালে পড়ে আছে। কিন্তু ত্রয়ম্বকেশ্বরের মাহাত্ম্য ও আধ্যাত্মিক আকর্ষণ কোটি কোটি মানুষের হৃদয়ে অটুট, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ত্রয়ম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ শুধু একটি প্রাচীন মন্দির নয়, এটি ভক্তি, আস্থা, ইতিহাস এবং রহস্যের এক অন্যতম মিলনস্থল। মহর্ষি গৌতমের তপস্যা, গোদাবরী নদীর উৎপত্তি, ত্রিদেবের ঐতিহ্য বহনকারী বিরল জ্যোতির্লিঙ্গ এবং শতাব্দীর প্রাচীন ঐতিহ্য, সবকিছু মিলিয়ে এই তীর্থস্থান হিন্দু ধর্মে এক বিশেষ মর্যাদা লাভ করেছে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে ভগবান শিবের আশীর্বাদ লাভের আশা করেন। কারো কাছে এটি মুক্তির পথ, কারো কাছে আধ্যাত্মিক শক্তির কেন্দ্র, আবার কারো কাছে ইতিহাস এবং সংস্কৃতির জীবন্ত সাক্ষী। অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রয়ম্বকেশ্বর আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভক্তি, নিষ্ঠা এবং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস মানুষের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে। আপনি যদি কখনো মহারাষ্ট্র ভ্রমণের সুযোগ পান, তবে অবশ্যই এই পবিত্র শিবধামে একবার দর্শন করতে ভুলবেন না। হয়তো আপনিও অনুভব করতে পারবেন সেই আধ্যাত্মিক শক্তি, যা হাজার হাজার বছর ধরে অসংখ্য ভক্তদের আকর্ষণ করে আসছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।